হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এই চ্যানেলটিতে 6 থেকে 10 পর্যন্ত ভিডিও পরপর আপলোড করতে থাকবো। আজকে তোমাদের ক্লাস হবে ক্লাস 7-এর 20টি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা। তোমরা সবাই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখো। আশা করছি এই ভিডিওটা বারবার দেখলে তোমাদের এই কোশ্চেনগুলোতে আর কোনো অসুবিধা থাকবে না। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আছে, দেখো আমাদের প্রথম প্রশ্ন হলো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এর উত্তর কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, সকলোত্তর পথনাথ কার উপাধি? সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি। থানেশ্বরের পুষ্যভূতি রাজবংশের রাজা হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ। এখানে সমস্ত কোশ্চেনগুলোই ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খুব মন দিয়ে ক্লাসটিকে বারবার দেখো। 4 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। সামন্ত সেন। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর। 7 নম্বর প্রশ্ন, চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? দেখো, চোল রাজাদের রাজধানী ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোর। পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো, খলিফা শব্দের অর্থ কী? খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। পরবর্তী প্রশ্ন দেখো, হর্ষচরিত কে রচনা করে? প্রত্যেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আছে। এখানে মোট 20টি কোশ্চেন আছে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা খুব ভালো ভালো ক্লাস এই চ্যানেল থেকে তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো, আর তোমাদের কেমন ধরনের আরও ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হর্ষচরিত কার লেখা? উত্তর হলো বাণভট্ট। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। 10 নম্বর প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? বরেন্দ্র অঞ্চলে। 11 নম্বর প্রশ্ন, সুবা শব্দের অর্থ কী? সুবা শব্দের অর্থ হলো প্রদেশ বা রাজ্য। 12 নম্বর প্রশ্ন রয়েছে, কে গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন? এর উত্তর হলো প্রথম রাজেন্দ্র চোল। গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী 13 নম্বরের প্রশ্ন, আরবের যাযাবর মানুষদের কি বলা হতো? আরবের যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। 14 নম্বর প্রশ্ন, প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফার নাম ছিল আবু বকর। 15 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যান। 16 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার
ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। সমস্ত প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগ দিয়ে বারবার ভিডিওটিকে দেখলেই তোমাদের এই প্রশ্ন কটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, শাহনামা কাব্যের রচয়িতাকে? শাহনামা কাব্যের রচয়িতা ফিরদৌসী। শাহনামা কাব্যের রচয়িতা ফিরদৌসী। 18 নম্বর প্রশ্ন, তাবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? তাবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা হলেন মিনহাজ ই সিরাজ। মিনহাজ ই সিরাজ। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? এর সঠিক উত্তর হলো 1192 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় ছিল 1100। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। তোমরা কমেন্ট করে আমাকে জানাও এই যুদ্ধে কে জিতেছিল। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল? সুলতান মাহমুদের রাজধানী ছিল গজনি। ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।